সরো দুনিয়া মাপ পাওয়ার লেগে আল্লাহকে ডাকছে। সমগ্র ১৬ লক্ষ উম্মত মাপ পাওয়ার জন্য আল্লাহকে ডাকছে। উম্মতে মুহাম্মাদি বুঝাইতে তো পারতেছি না আমি। যদি পারতাম, জাদু থাকতো, জাদু জানতাম তো বুঝাইতাম। যেই উম্মতকে মাপ করার জন্য প্রতি রাত্রে প্রথমে আকাশে আইসা আল্লাহ ডাকে, হালমি মুস্তাগফির। যে উম্মতকে মাফ করার জন্য আল্লাহ নিজে ডাকে, ১৬ লক্ষ উম্মত মাফ পাওয়ার জন্য আল্লাহকে ডাকছে। কত বড় ভাগ্য! এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা ভুল করলাম ৩৫০ বছর কাদায়া মাফ করলো। কত? উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। না ভুল বলতেছি? বুখারীর রিওয়ায়াত, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, মাফ চাবি, আমি মাফ করে দেব। কত গুনাহ মাফ করবে ওইটাও বলে দিছে। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। হায় হায়, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও সৌরজগতে জায়গা না পায়, আকাশ ফাইরা যদি উপরে উঠা যায়, ফাস্তাগফারতানি, তুই আমার কাছে মাপ চাইলি, লাগাফারতু লাক, আমি তোকে মাফ করে দেব। আরেকটা দেখি বোঝেন কিনা। মাপ না চাইলো, মাপ যদি নাও চাইলো, শুধু লজ্জিত হইল, কি শুধু লজ্জিত হয়ে যদি এটা ভাবলো, হায় আমি বুঝি শেষ। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। হায়, এই মজমা যদি আরবি জানতো। আল্লাহ বলে, তুই হায় বইলা চিৎকার দিতে দেরি, চিন্তা করতে করতে কখনো যদি তোর মুখ দিয়া হায় বাইর হইয়া যায়, যুবক যদি বলে হায় কি করলাম, নারী যদি বলে হায় কি করলাম, পুরুষ যদি বলে হায় কি করলাম, শিক্ষিত যদি বলে হায় কি করলাম, আরে গরিব যদি বলে হায় কি করলাম, কিছুই তো করলাম না, হায় বলতে দেরি। আল্লাহ বলে, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোর পিঠে হাত বুলাইতে দেরি করি না, আর চিৎকার দিয়ে বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই। লা তাহজান, চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ খাতা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম রাখলাম। ওই রসুলের উম্মত, কিন্তু কোনো আদর্শ নাই, আদর্শ নাই। দ্বিতীয় নেয়ামত বললাম, রসুলের উম্মত। হায় হায়, এই উম্মতকে যদি আল্লাহ এই কথা কিয়ামতের দিন জিজ্ঞাসা করে যে হায় তোর কপাল কত বড় করছিলাম, তুই ৮০ বৎসর ছিলি, তাতে কি আসে যায়? তুই যদি ৮০ বৎসরে দৌড়ায় একটা রাত ধরে নিয়ে আসতে পারতি, একটা রাইতই তো রাত্রই তো ৮৩ বৎসর ৪ মাস ছিল, তোর ৮০ বৎসরের থেকে আমি ৮০ বৎসর বাদ দিয়া দিতাম, তারপরও তো ৩ বৎসর ৪ মাসের পাওনা তুই আমার কাছে পাইতি না। আমি ভুল বলতেছি? অযৌক্তিক? কোরআন তো বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি তো খায়ের বাদ দিয়া দিলাম, খায়ের দললে তো আরো বড় হবে। আল্লাহ যদি বলে তুই ৮০ বছর ছিলি, তাতে কি আসে যায়? উম্মত তো বানাইলেন, কিন্তু উম্মত রসুলের আদর্শ কোথায়? কারো ভিতরেই তো আদর্শ নাই, সব আদর্শহীন চিৎকার। রসুলের আদর্শ তো নাই।
রওজাতুল উলুম মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ কথা শুনব বা যতটুকু শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব। বুঝাইতে পারলাম? পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে, ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রেখা শোনো। পরিবেশ যেন নিঝুম হয় আর পরিপূর্ণ যেন মনোযোগ হয়, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে। কোরআনে ওই দিকে ইঙ্গিত আছে, লাআল্লাকুম তুরহামুন, আর না হইলে ওয়াজ কিন্তু হয়ে যাবে। কিন্তু মনে করেন এরকম আর কি, যে বৃষ্টি নামলো, আপনি মাথার উপরে ছাতা ধরলেন, বৃষ্টির পানি এক ফোঁটাও গায়ে লাগলো না। যদি মনোযোগ না হইল আর পরিবেশটা নিঝুম না হইল তাহলে ওয়াজ হয়ে যাবে, কিন্তু আপনার আমার উপরে ওয়াজের রং লাগবে না। রং বোঝেন? ওয়াজের রং আছে, কিন্তু ওয়াজের রং যদি যুবকের উপরে লাগে তো যুবকও ওই যুবক হয়। দুই একটা দিয়ে দেখাই, ওয়াজের রং যদি যুবকের উপরে লেগা যায় তো যুবকও ওই যুবক হয় যে জমিন দিয়ে হাঁটতে থাকে আর আল্লাহ যুবককে দেখায় দেখায় ফেরেশতাদের উপরে গৌরব করতে থাকে। নইলে হাদিসে কেন আসতো, ইন্নাল্লাহা ইউবাহিল মালাইকা বিশাব, আল্লাহ কিছু যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করে। মানুষের উপরে যখন ওয়াজের রং লাগে তো কিছু মানুষ দুনিয়াতে এরকম থাকে যে কবর পর্যন্ত অপেক্ষা করতে থাকে আর বলতে থাকে, মাতা মাসিরুকা, তুমি কবে আসবে? আরে কেন? তোমাকে আমি আপ্যায়ন করব। আপ্যায়ন বোঝেন না? মনে হয় বোঝেন না, ঠিক না? আবার আপ্যায়ন হোটেল বুঝেন না, কিন্তু তোমাকে আমি আপ্যায়ন করব। নারীও যদি হয় ওয়াজের রং লাগে তাহলে নারীও ওই নারী হইতে পারে, যার জন্য অপেক্ষা করবে জান্নাতের ৮ দরজা। একদিন যখন তাকে দেখবে তো বলবে, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে চায় ঢোকো। এরকম সর্বক্ষেত্র দেখানো যায়। কিন্তু আসলে শর্ত হইল দুইটা। কয়টা?
মনে থাকবে? একটা হলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনা, আরেকটা হলো পরিবেশটাকে কি করা, আরে বলেন না, নিঝুম রাখা, নীরব রাখা। তাইলেই কিন্তু মিলবে, নাইলে মিলবে না, রং লাগবে না। নাইলে শুধু মানুষ হব। আজকে যেরকম আমরা রূপদারি মানুষ, রূপদারি কি, রূপদারি মানুষ না, রূপদারি মানুষ হলেই যদি মানুষ হতো, তাহলে আল্লাহ যে মানুষকে কুদরতি হাতে বানাইলেন, আমরা কিন্তু কুদরতি হাতের তৈরি। কিসের? কুদরতি হাতের তৈরি, সমগ্র সৃষ্টি হুকুমে তৈরি, সব 2 অক্ষর দিয়ে তৈরি করছেন। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, কুদরতি হাত। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট করছেন, সিত্তা ইয়াম কোরআন বলে। সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন না? 10 মাস ছিলেন না মার পেটে? 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সমগ্র সৃষ্টির ভিতরে মানুষের গঠনের কোনো তুলনাই নাই। গঠন বোঝেন কি? আকৃতি, কোনো তুলনা নাই। তুলনা যদি হইতো তাহলে 4 কসম খায় আল্লাহ মানুষেরটা কেন বলতেন? 4 কসম খায়া বলতেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কারো নাই, আকৃতি কারো নাই। যে মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আকৃতি দিলেন, অতুলনীয় আকৃতি দিলেন, যেই মানুষটাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, মানুষের চেয়ে রূপ দুনিয়ার কোনো সৃষ্টির নাই। যদি মানুষের থেকে রূপ হইতো তাহলে মিশরের মেয়েদের কথাই সত্য হতো, যে মা হাসা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইসুফ আলাইহিস ইসলামকে দেখা চিৎকার দিয়ে বলছিল, এটা তো মানুষই না, এটা ফেরেশতা। আল্লাহ বলে এটা ফেরেশতা না, এটা মানুষ। ফেরেশতা এত রূপওয়ালা হয় না, মানুষই এরকম রূপওয়ালা হয়। কেননা মানুষ কুদরতি হাতের তৈরি। মানুষ 10 মাস সময় নিয়ে তৈরি। বুঝাইতে পারতেছি? ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না। যদি আকৃতির মানুষই যদি মানুষ হইতো তাহলে ওটাকে আল্লাহ জানোয়ার কেন বলতেন? উলাইকা কাল আনআম কেন বলতেন? জানোয়ার কেন বলতেন? আরে আমাকে যুক্তি দিয়ে বোঝান, কেন বলতেন? আমি তো 4টা দেখাইলাম, আরো 400 দেখানো যায়। এই মানুষটাকে আল্লাহ কেন জানোয়ার বললেন? বালহুম আদাল কেন বললেন? জানোয়ার হইলেও তো হইতো। বলতেছে জানোয়ারের চেয়েও অদম। ওই মানুষটাকে আল্লাহ কেন কুকুর বলতেন? মাসালুহুম কামাসালিল কালব কেন বলতেন ওই মানুষটাকে? বুঝা গেল আকৃতির মানুষই মানুষ হয় না। যদিও সমাজে মানুষ, যদিও কাগজে মানুষ, যদিও মিডিয়ায় মানুষ, যদিও আমরা বলি মানুষ,
আমরা দাবি করি মানুষ, কিন্তু যিনি মানুষ রূপে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, উনি মানুষ বলতে চায় না। সবাইকে মানুষ বলতে চায় না, যদিও মানুষ হিসাবে জন্ম, কিন্তু দাবি হইল এটাই, আমি মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, মানুষ হিসাবে আমার কাছে আসো। আর সত্য এটাই, চলে যেতে হবে আল্লাহর কাছে। মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মানুষ হিসাবে প্রত্যাবর্তনের দাবি, মানুষ রূপ নিয়ে আসো, মানুষ হিসাবে আমার কাছে আসো, মানুষ হিসাবে আমার কাছে আসো, তাইলে তুমি দাম পাবে, তাইলে তুমি সমগ্র সৃষ্টির সেলুট পাবে, সেলুট। আছে হাদিসে, এরকম মানুষ আছে যার লাশ কবরের পাশে নিতে দেরি, কবর সালাম দিতে দেরি করে না। আমি হাদিস দিতেছি, হাদিস জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি নকল করছেন, কিতাবের নাম বইলা দিতেছি, পাইলে পড়া দেখেন, লুবাবুল হাদিস আলা কওলিল হাসিস। ওই কিতাবে লেখা আছে, লাশ যখন কবরের পাশে নেয় তো কবর বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোর রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, তুই সকালে জান্নাত দেখবি, বিকালে জান্নাত দেখবি, দুই বেলা তোকে জান্নাত দেখায় মন ঠান্ডা করা হবে। আসল কথায় চলে যায়, রূপদারি মানুষ কিনা মানুষ না, রূপ ধারণ করলেই মানুষ, মানুষ না। কিন্তু দাবি হলো তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলাম। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে যৌবনের। লা ইয়াসাল কদম, পাও হেলাইতে দিবে না, হেলাইতে, নাড়াইতেও দিবে না, হেলান তো দূরের কথা, নাড়াইতেও দিবে না। হাদিস এটাই বলে, হাত্তা ইয়াসআল আন আরবাইন, আন শাবাবিহি ফীমা আফনা আও ফীমা আবলা, যৌবন কোথায় ব্যয় করলা, পাও নাড়াইতে দিবে না, সত্য এটা। তো আমি যেই মানুষের চিত্র তুলে ধরতে চাইতেছিলাম আপনাদের কাছে, যেটা আল্লাহর দাবি, তুমি মানুষ হিসাবে অস্তিত্ব, নারী হওয়ার পুরুষ হও, যুবক হওয়ার বৃদ্ধ হও, দুই শ্রেণী বাদ দেওয়া। একটা হলো বাচ্চা, হাত্তা ইয়াবলুগ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়। দ্বিতীয় পাগল, হাত্তা ইয়াবরা, যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, কলমর থেকে উঠানো। আরো একটা সম্প্রদায় আছে, আমরা যতক্ষণ ঘুমন্ত থাকি কলম উঠানো থাকে, কিচ্ছু বিরুদ্ধে লেখা হয় না। এই দুই শ্রেণী ছাড়া, পাগল আর বাচ্চা ছাড়া ভাবা উচিত, আমাকে তো মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন, দাবিও তো তুমি মানুষ হিসাবে আসো, মানুষ হিসাবে আমার কাছে ফিরো। এই জন্যই তোমার পিছে আমি ডেলি বাজেট ব্যয় করি। আল্লাহ ডেলি আমাদের পিছে বাজেট ব্যয় করেন, বাজেট। গ্রাম্য শব্দে বলবো, সারাদিন নুন কার খান? কার? ও যুবক বলো না, কার নুন খাও? হ্যাঁ, কতটুকু আল্লাহর গুণ গাই।
এক যুবক বলুক এখানে যে ডেলি আমি 10 বার আল্লাহ বলি, মনের থেকে 10 বার, শুধু হাতের করে গয়না গয়না আল্লাহ 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 10 বার। এই মজমা একজন বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলি। সারাদিন নুন কার খাই? আমি তো বলি বুঝবেন কিনা জানি না। না খাওয়ার আগে আমাদেরকে রিপোর্ট দেয় গ্রান ঠিক আছে, আর যদি ঠিক না হয় সাথে সাথে বলে দেয় গ্রান ঠিক নাই, খাওয়া যাবে না। এইখানেও শিক্ষিত হবে যুবক। অক্ষর জ্ঞান তো আছে কমসে কম। বলো যদি প্রযুক্তি দিয়া গ্রান শুনতে হইতো, গ্রান জানতে হইতো যে প্রযুক্তি দিয়া, প্রযুক্তি বুঝো কি যন্ত্র দিয়া, ঠিক না? মেশিন দিয়া, ঠিক না? হ্যাঁ, তাহলে বলো তোমার সিরিয়াল কবে আসতো? প্যাথোলজি সেন্টারে তো লম্বা সিরিয়াল থাকতো, ঠিক না? কি টাকাও যেত, আবার না খায়ও মরতে হতো। কিন্তু নাক সাথে সাথে রিপোর্ট দিতেছে গ্রান ঠিক না, খাস না, ঠিক না? জিহ্বার সাথে সাথে রিপোর্ট দিতেছে স্বাদ ঠিক না, খাইস না, পেট খারাপ হবে। দেয় না? দেয় না? যদি তোমাকে প্রযুক্তি দিয়ে নিতে হইতো রিপোর্ট, তো আল্লাহ ডেলি বাজেট ব্যয় করে। নুন সারাদিন আল্লাহর খাই, গুণ কতক্ষণ গাই? হাত তো উঠাইতে পারলো না যুবক যে ডেলি 10 বার আল্লাহ বলে। মনের অন্তরের অন্তঃস্থল থেকে একবার আল্লাহ বলে, একবার আল্লাহ বলে একটা চিৎকার দেয় আল্লাহ, তাই তো না? বিদায় আল্লাহর দাবি মানুষ হিসাবে আসো, আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি। তোমাকে সাজাইতে 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 ওলামা মানবে না, নাইলে বলে দিতাম। আবার লেখালেখি শুরু করবে এই জন্য, নাইলে বইলা দিতাম। মন চায় বইলা দিই। এমন ভাবে সাজাইছেন আমাদেরকে যে আল্লাহই আমাদেরকে ভালোবাসা ফেলছেন। হয় না অনেক সময় কারিগর একটা জিনিস বানায়, যখন বানানো শেষ তো নিজের চোখেই লেগে গেছে যে এত সুন্দর হইল কি করে, তখন কয় দূর এটা বেচমু না, এটা আমি রাখবো, এটা আমি। আল্লাহ আমাদেরকে এত সুন্দরভাবে সাজাইছেন, তারপরে বলে দিছেন ইন্নী লাকা মুহিব্বা, আমি তোর ভালোবাসায় পড়া গেছি, আমি তোকে ভালোবাসা ফেলছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলেন কি করে? আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এই জন্যই তো হাদিসে আছে লাউ ইয়ালামুল মুদবিরুনা আন্নী, আমার থেকে যারা বিমুখ, ওরা যদি জানতো আমি ওদেরকে কতটুকু ভালোবাসি, যদি জানতো তাহলে শিরা উপশিরা সব ফাইটা যেত, কতটুকু আমি ভালোবাসি। আল্লাহ মানুষকে কতটুকু ভালোবাসেন, তো শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া দিছেন মাথায়। ওই মানুষ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে 2টা নেয়ামত দিছিলেন। কয়টা? বরং যোগ করেন আর একটা, 3টা দিছিলেন। কয়টা? কয়টা? 3টা নেয়ামত দিছিলেন। যেই মানুষ হিসাবে ফিরার দাবি, ওই মানুষের মতো মানুষ হওয়ার জন্য 3টা নেয়ামত দিছিলেন আল্লাহ আমাদেরকে।
তাও নিজে পছন্দ করে দিছেন, নিজে নির্বাচিত করে দিছেন। আমরা নির্বাচিত আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? মানুষ নির্বাচিত হয় জনগণের কাছে। মানুষ নির্বাচিত হয় কি বলে? আরে মানুষ নির্বাচিত মানুষের কাছে। আরেকটা ওই যে ভোট নেয় না, এদেরকে কি বলে? নির্বাচন কমিশনারের কাছে, ঠিক না? কখনো মানুষের কাছে, কখনো নির্বাচন কমিশনারের কাছে। আর আমরা নির্বাচিত কার কাছে? আল্লাহ আমাদেরকে নির্বাচিত করছেন প্রথম নেয়ামত মুসলমান হিসাবে। আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসেন না। যুবক, তুমি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসো না, তোমাকে নির্বাচিত করছে কে? 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 কোন আল্লাহ? কোন আল্লাহ? হায় হায় হায়, আফসোস তো এখানেই। শুধু জিগাইলে খালি আল্লাহ সুবহান আল্লাহ সৃষ্টিকর্তা এতটুকুই বলে। কেননা 99 নামের অর্থ তো কোনোদিন দেখে নাই। দেখলে না আল্লাহ চিনতো, আল্লাহ কোন আল্লাহ আমাকে নির্বাচিত করছে। একজনও তো নাই এখানে 99 নামের অর্থ কোনোদিন দেখছে, হুজুর ছাড়া। দেখছো যুবক কোনোদিন? হায় হায়, তোমার মোবাইল থেকে তো নেট কখনো বিচ্ছেদ হয় না, ঠিক না? হয়? হয়তো ওয়াইফাই আছে আনলিমিটেড, ওয়াইফাই না আছে তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আছে আনলিমিটেড। যদি পাসওয়ার্ডও না থাকে তো বন্ধুর হটস্পট আছে, ঠিক না? কি আনলিমিটেড, ঠিক না? আজ পর্যন্ত তো তুমি দেখো না। তোমাকে যৌবন কে দিল? তুমি বলবা আল্লাহ দিল, কিন্তু আল্লাহর পরিচয় তো তুমি দেখো না। আল্লাহ কে? আল্লাহ কে? কোন আল্লাহ আমাকে যৌবন দিল? হায় হায়, মাঝে মাঝে তো কয় চিনিস আমারে মেসেজটা কে দিল? এইটা তো একজন আরেকজনরে বলে, ঠিক না? তাক লাগায় দেয়, ঠিক না? দেখ মেসেজ কে দিছে, ঠিক না? রাগ হয়ে গেল মনে হয়। চিনল না কোন আল্লাহ ওকে যৌবন দিল, কোন আল্লাহ ওকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল। ওই আল্লাহ আমাকে যৌবন দিছে, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, যার পরিচয় নিজে দিছে আল্লাহ। ওই আল্লাহ যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر أول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99টা পদের মালিক। ওই আল্লাহ আমাকে ওই আল্লাহ আমাকে যুবক, ওই আল্লাহ আমাকে যৌবন দিছে, ওই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ওই আল্লাহ পুরুষকে পুরুষত্ব দিছে, নারীকে নারীত্ব দিছে। ওই আল্লাহ
যিনি ৯৯টা পদবীর মালিক, পদের মালিক। কয়টা? হায় হায়, সীমিত পদ না, অসীম পদ। না শুরু আছে না শেষ আছে, এক পদেরও শুরু নাই শেষ নাই। কিন্তু আফসোস তো এইখানেই, মুসলমান হিসাবে তো অস্তিত্ব দিলেন ওই মানুষ হওয়ার জন্য যেই মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরার দাবি। যেই মানুষকে দেখা কবর সেলুট দিবে, যেই মানুষকে দেখা ফেরেশতা সেলুট দিবে, ফেরেশতা। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ। ফেরেশতা সেলুট দিবে, যাকে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের প্রটোকল নামবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যাকে নিয়ে আসার জন্য ফেরেশতাদের প্রটোকল আসবে, প্রটোকল। জমিন আর কি, গাছ আর কি, সৃষ্টি আর কি, ফেরেশতা সেলুট দিবে। চলেন আগেরটা শোনায়া দিই। শুধু ফেরেশতা, যার গলায় আল্লাহ স্বয়ং নিজে সালামের মালা পড়াবে। কোরআন বলে সালাম কওলাম মির রব্বির রহিম। ওই মানুষ হওয়ার জন্য তো মুসলমান বানাইলেন। আবে ইসলাম আমাদের ভিতরে কোথায়? বলো যুবক, তোমার ভিতরে ইসলামের রং কতটুকু? যদি আজকে রাত্রেই চলে যাও আল্লাহর কাছে, তো কি জবাব দিবে? প্রতি মুহূর্তে তো তোমাদের কানে আল্লাহ ধ্বনি দেয়, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে। কাম্মিন শাব সাবা কাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে শোয়ায় দিছি। ইচ্ছা করতে দেরি, তুই শুইতে দেরি করবি না। হতে পারে শোয়ায় দিতে পারে। বলো যুবক, আরে বলো বলো বলো, কি জবাব দিবে? মুসলমানের ঘরে তো তোমাকে অস্তিত্ব দিল, ইসলামের রং তো তোমার ভিতরে নাই। থাকলে তোমার বেশ এরকম কেন হবে? তোমার বুসা এরকম কেন হবে? তোমার চাইল এরকম কেন হবে? তোমার চলন এরকম কেন হবে? তোমার রং এরকম কেন হবে? তোমার ডং কেন এরকম হবে? তোমার পোশাক এরকম হবে? তোমার আশাক কেন এরকম হবে? মুসলমানের চিত্র আজকে এরকম হবে কেন? ইসলামের রং তো নাই। চুলের দিকে দেখলে তো মনে হয় না মুসলমানের চুল। নাইলে যুবক নেটে দিকে চুল কাটবে কেন? 31st নাইট দেখলে মনে হয় না এটা মুসলমানের দেশ। মুসলমান আবার 31st নাইট উদযাপন করবে কেন? হ্যাঁ, যাদের জন্য ডেলি 14 তারিখ জান্নাতে 100 বার রাখা আছে, ও বৎসরে একবার 14 তারিখ কেন উদযাপন করবে? করো না, করো না। আরে বলো, করো না, করো না। হ্যাঁ, শুধু করে নাকি? কোরা যদি সাকসেস হইতো তাহলেও তো মনকে বুঝাইতে পারতাম। সবই তো শেখ খাওয়া। এইখানে একটাও নাই হাত উঠায় কইব যে আমি শেখ খাই নাই, একটাও নেই। সবগুলার চেহারায় বলে শেখ খাওয়া। শেখ যে খাইছে ওই সিল মারা চেহারার মধ্যে। রাগ হয়ে গেল মনে হয়। হ্যাঁ, সাকসেস তো হইল না। ডুস খাইলে বলে হুশ হয়, হুশও তো হইল না। বারবার শেখ খায়, তারপরে তো 14 তারিখে ফুল লয়া কাড়ায় থাকে। ঠিক না? শুধু যুবক না, যুবতীও এরকম বারবার শেখ খায়।
তারপরও ফুলের আশা করে। হাসানের জন্য না যুবক, ব্যথা, এখানে ব্যথা। তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিল, ডেলি 14 তারিখ 100 বার পাওয়ার জন্য। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে, 100 বার। হুজুররা মানবো না, আমারটা বিশ্বাস করো। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে আল্লাহ জান্নাতীকে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগে নাকি? ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? মনে হয় বোঝে না, ফিডার খায় তো। একটু পর পর ভিডিও কল আসবে, কুদরতি মোবাইল থাকবে, ভিডিও কল চলে আসবে সামনে, আর মুস্কি মুস্কি হাসবে আর বলবে তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কি ডিজাইন বানাইছে, আয় 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 জলদি আয়, দেখা যা। জামু কেমনে এত দূরে? তো আল্লাহ সুপার বাইক বানায় রাখছেন। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাত ভিতরে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুইটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় সামনে নেমে যাবে, আর পচবে, উইরা এসা গলা লাগবে আর বলবে আখার তানি, এত দেরি করলি কেন? আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা, এতদিন দেরি করলি কেন? কবের থেকে বসে আসি। হায় যুবক, কি দিয়া বানাইছে জানো? মাটি দিয়া, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, মুস্ক চিনি তো না মুস্ক। আজকে নেটে যে সার্চ দিয়া দেখো মুস্কারে কয়। কোমর পর্যন্ত আম্বার দিয়া, আম্বার। কাক পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। চেহারাটা উপরটা বানাবেন কাদের থেকে উপর পর্যন্ত হোয়াইট কাফুর দিয়া। যুবক, বুদ্ধি দিতেছি, বুদ্ধি কাজে লাগাও একটু। কালকেই যাই এই বাজার থেকে সাদা কাফুর কিনবা, কাফুর পাইবা, পাওয়া যাবে। সাদা একটা কাগজ নিবা, এটার ভিতরে এটারে ছড়াইবা ভালো মতে। যখন সূর্য খা খা করে উঠবে, তখন কাগজটা সূর্যের ভিতরে রেখা দিয়া দূরের থেকে চোখ দিয়া তাকাইবা, তাইলে বুঝবা জান্নাতের হুরের চেহারা কিরম হইব। দেখবা সূর্যের আলোতে এটার ভিতরে কুঠি কালার খেলতেছে, কালার। তখন বুঝবো তুমি চেহারা কেমন হবে। আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, দুই পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবক বলো, ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে? একটু চোখ বন্ধ করে ভাবো না, ওই ঠোঁট তোমার দিকে আইতেছে, তুমি ঠোঁট বাড়াইতেছ, জয়া ঠাক করে ঠোঁটে লেগে গেছে, কেমন মজা হবে? কি ঠোঁট পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? কি কয়? কয়ে দিমু সবাই রে। আমি জানি তোমরা কেমন বুজুর্গ। অর্থকি, নর্তকী, আইকা, গায়িকা, ঠিক না? অডেলিং, মডেলিং, ঠিক না? কি নর্তকী, সর্তকী, সারাদিন দেখে, দেখো না, দেখো না, যখন জোশ উঠা যায় তখন কি করে? মোবাইলে তো হাত ঢোকে না, ওটা কোথায় নাচে জানে না, তো মোবাইলে টাচ করি চুমা দেয়। এরা বুঝি হুর পাইলে বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? চুমা দাও না তোমরা? আরে হুজুররা 40 বছরের আগে ওই ঠোঁট ছাড়বো না। হুজুররা যেদিন পাইব না,
ওদিন ঠোঁটে ঠোঁট লাগায়া 40 বছর কেটে যাবে, মনে হবে কয়েক সেকেন্ড গেছে। তারপরে গালে চিমটি দিবে, বলবো খালি ঠোঁটই দেখবি, পুরা শরীরে আর কাহিনী নাই। তোমাকে মুসলমানের ঘরে জন্ম দিছিল ওই মানুষ হওয়ার জন্য, কিন্তু আফসোস আজকে ইসলামের রং নাই, কালার নাই, ছাপ নাই। তিনটা বলছিলাম, প্রথমটা বললাম, দ্বিতীয়টা বলতেছি। দ্বিতীয় নেয়ামত দিছিলেন ওই মানুষ হওয়ার জন্য, উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। শুধু বানান নাই, কপাল খোলা দিছিলেন। এমন বড় কপাল, দুনিয়ার কোনো ফিতা নাই এই কপাল মাইপা বলতে পারবে কত লম্বা কত পাশ। কোন ফিতা দুনিয়ার আলাদের কাছে নাই। উম্মতে মুহাম্মদী হইতে পারায় যে আমার কপাল কত বড় হইল, কত বড় হইল। সারা দুনিয়া মাপ পাওয়ার লেগে আল্লাহকে ডাকছে। সমগ্র ১৬ লক্ষ উম্মত মাপ পাওয়ার জন্য আল্লাহকে ডাকছে। উম্মতে মুহাম্মদী বুঝাইতে তো পারতেছি না আমি, যদি পারতাম, জাদু থাকতো, জাদু জানতাম তো বুঝাইতাম। যেই উম্মতকে মাপ করার জন্য প্রতি রাত্রে প্রথমে আকাশে আইসা আল্লাহ ডাকে, হালমি মুস্তাগফির। যে উম্মতকে মাফ করার জন্য আল্লাহ নিজে ডাকে, ১৬ লক্ষ উম্মত মাফ পাওয়ার জন্য আল্লাহকে ডাকছে। কত বড় ভাগ্য! এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা ভুল করলাম ৩৫০ বছর কাদায়া মাফ করলো। কত? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। না ভুল বলতেছি? বুখারীর রিওয়ায়াত, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কি আসিস, মাফ চাবি, আমি মাফ করে দেব। কত গুনাহ মাফ করবে ওইটাও বলে দিছে। লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। হায় হায়, তোর গুনাহ যদি সৌরজগৎ ভরার পরেও সৌরজগতে জায়গা না পায়, আকাশ ফাইরা যদি উপরে উঠা যায়, ফাস্তাগফারতানি, তুই আমার কাছে মাফ চাইলি, লাগাফারতু লাক, আমি তোকে মাফ করে দেব। আরেকটা দেখি বোঝেন কিনা, মাফ না চাইলো, মাপ যদি নাও চাইলো, শুধু লজ্জিত হইল, কি শুধু লজ্জিত হয়ে যদি এটা ভাবলো, হায় আমি বুঝি শেষ। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওজার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আসিসুল গফফার। হায়, এই মজমা যদি আরবি জানতো। আল্লাহ বলে, তুই হায় বইলা চিৎকার দিতে দেরি, চিন্তা করতে করতে কখনো যদি তোর মুখ দিয়া হায় বাইর হইয়া যায়। যুবক যদি বলে হায় কি করলাম, নারী যদি বলে হায় কি করলাম, পুরুষ যদি বলে হায় কি করলাম, শিক্ষিত যদি বলে হায় কি করলাম, আরে গরিব যদি বলে হায় কি করলাম, কিছুই তো করলাম না, হায় বলতে দেরি। আল্লাহ বলে, আমি রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা তোর পিঠে হাত বুলাইতে দেরি করি না, আর চিৎকার দিয়ে বলতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই। লা তাহজান, চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সব গুনাহ খাতা মাফ করে দিলাম, মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম রাখলাম। ওই রসুলের উম্মত, কিন্তু কোনো আদর্শ নাই, আদর্শ নাই।
দ্বিতীয় নেয়ামত বললাম রসুলের উম্মত। হায় হায়, এই উম্মতকে যদি আল্লাহ এই কথা কিয়ামতের দিন জিজ্ঞাসা করে যে হায় তোর কপাল কত বড় করছিলাম, তুই 80 বৎসর ছিলি, তাতে কি আসে যায়? তুই যদি 80 বৎসরে দৌড়ায় একটা রাত ধরে নিয়ে আসতে পারতি, একটা রাতই তো রাত্রই তো 83 বৎসর 4 মাস ছিল, তোর 80 বৎসরের থেকে আমি 80 বৎসর বাদ দিয়া দিতাম, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা তুই আমার কাছে পাইতি না। আমি ভুল বলতেছি? অযৌক্তিক? কোরআন তো বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি তো খায়ের বাদ দিয়া দিলাম, খায়ের দললে তো আরো বড় হবে। আল্লাহ যদি বলে তুই 80 বছর ছিলি, তাতে কি আসে যায়? উম্মত তো বানাইলেন, কিন্তু উম্মত রসুলের আদর্শ কোথায়? কারো ভিতরেই তো আদর্শ নাই, সব আদর্শহীন চিৎকার। রসুলের আদর্শ তো নাই। মনে উঠলো এই জন্য বলা যেতেছি, জানি না এই থানা কি মুক্তাগাছা কিনা। মুক্তাগাছার থানার মানুষ ভালো মতে বোঝেন, আজকে আদর্শ নাই। অথচ কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী লেখছে, আমি লিখি নাই, কিতাবুল জানায়েজে আছে। সর্বপ্রথম ইমাম বুখারী এক সুয়ালের কায়েল, এক প্রশ্নের কায়েল, 3 প্রশ্নের কায়েল না। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 3টার কায়েল না, একটার কায়েল। উনি বুঝাইতে চাইতেছেন আসল প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন। কতটুকু রসুলের আদর্শে আদর্শবান ছিল বলো? যুবক, কাল চলে গেলে কি বলবা? আরে বলো না, কি বলবা? একটু ভাবো। পুরুষও ভাবি, মা বোনরাও ভাবি, যদি আমার কথা ওনাদের পর্যন্ত পৌঁছা থাকে। একটু ভাবি, আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। মুক্তাগাছার মানুষ, কাল সকালে কেউ আমাকে উঠতে নাও দেখতে পারো। আর আমি চিনি দুনিয়ার জায়গা, মুক্তাগাছার চেয়ে বড় জায়গা চিনি আমি, এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন। আমি চিনি ওই জায়গা, আমি চোখে দেখা আসছি ওই জায়গা। এরকম একটা না, দুনিয়ার কয়েকটা চিনি আমি। আমি তো দুনিয়া চষা ব্যক্তি না, আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই। আমার কাছে যা আছে সব চোখে দেখা। আল্লাহ আমাকে 103টা দেশ দেখাইছে, আমি 60টা মহাদেশ দেখছি। এরকমও দেশ আছে আমি 16, 17, 18 বার গেছি। দুনিয়া চষাই আমার কাজ। আল্লাহ রসুলের পরিচয় নিয়েই ঘুরা আমার কাজ। এটাই আমার জীবনের উদ্দেশ্য। আল্লাহকে হাইলাইট করা, আল্লাহর রসুলকে হাইলাইট করা, এটাই আমার কাজ, আর কোনো কাজ নাই আমার। দেখা বলতেছি, আজকে সূর্য বলতে বলতে ডুবছে। 3য় শেষ জায়গায় চলে আসছি আমি। 3য় যে রত্ন আল্লাহ আমাদেরকে দিলেন। একটু ভালো মতে মুক্তাগাছার মানুষ, 3য় আল্লাহ নিজের কালাম আমাদেরকে দিলেন। কালাম কি? কি দিলেন? কি দিলেন? কালাম চিনেন? আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য কালাম দিলেন। কে কথা বলার জন্য? কে কথা বলে? তুর পাহাড়ে যাওয়ার পরে আমার মনে উঠছিল, হায় হায় হায়, এইখানেই তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন আর ক্রেডিট কার্ড নিলেন। কালিমুল্লাহ কি?
তখনই আমার মনে উঠছিল মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে, কালিমুল্লাহ আমি মানি, কিন্তু এত বড় মর্যাদা তো না। উনি আল্লাহর সাথে কথা বলেন, কিন্তু কোরআনের দিকে তাকাইলে তো দেখি আল্লাহ আমার সাথে কথা বলেন। সিনার দিকে তাকাইলে তো দেখি আল্লাহ আমার সাথে কথা বলেন। সিনার দিকে তাকাইলে, সিনা বোঝেন? এই সিনায়, সিনার দিকে দেখলে কি দেখি? আল্লাহ আমাদের সাথে কি করে? আল্লাহ আমাদের সাথে ওই কালাম দিছিলেন, কালাম। কিন্তু আফসোস 90% মুসলমান কোরআন পড়তে যায় না। এইখানে একজনও নাই যে ডেলি কোরআনটাকে একবার খুইলা চোখ বুলায়। আছে এইখানে? আছে এইখানে একজনও যে কোরআনটা দেখা শুধু চোখটা বুলায়? পড়ে না, খালি খোলে, 1 মিনিট দেখা আবার বন্ধ করে রেখা দেয়। আছে কেউ এখানে? 1-8 জন আছে। বলবেন আমি পড়তে পারি না, খুলবো কেন? আরে পড়তে পারেন না, না পারেন তাতে কি আসে যায়? খুইলা তো দেখেন যে আল্লাহর কালাম, আল্লাহর খুইলা তো দেখি না। ওই মানুষ হওয়ার জন্যই তো কোরআন। এই জন্য বুখারীতে আছে, কিয়ামতের দিন আমাদের নবীজি চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা, তারপরে একবার আসবে সেজদায় পড়া যাবে। আল্লাহ বিরাট একটা সংখ্যা উম্মতের বন্ধুর সামনে আইনা বলবে, লন এইগুলা জান্নাতে নিয়ে যান। আবার পড়বে, আবার আরেকটা সংখ্যা আইনা দিবে, বড় এক সংখ্যা, এডিও লয়ে যান। আবার পড়বেন, আবার তৃতীয়বার আরেকটা বড় সংখ্যা আইনা দিবেন, এটিও নিয়ে যান। তারপরে জিজ্ঞাসা করবেন, বন্ধু 3 বারে তো দিলাম, এইবার আর কোন উম্মত দোজখে আছে? আল্লাহর রাসূল বলবে, কেউ নাই, কিন্তু ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওরা আছে শুধু দোজখে। এখন কোরআন বিরুদ্ধে যাবে না তো যাবে না কেন? সারা দিনে তো একবারও খুলে দেখে না, সারা বৎসরে তো একবার ওইখানে লোক আছে, সারা বৎসরে একবার কোরআনটা খুলে দেখে না। পড়তে জানবে তো দূরের কথা, অর্থ জানবে তো দূরের কথা, কোরআন তো খুলেও দেখে না। বলুক এক যুবক। আচ্ছা দোনোটা বাদ দিলাম, একজনও এখানে নাই যে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয়, দিয়া রেখা দেয়, নাই একজনও, এক যুবকও নাই। বলেন কোরআন পক্ষে না বিরুদ্ধে? মুক্তাগাছার মানুষ যদি জাদু জানতাম তাহলে শোনা দিতাম লাউড স্পিকারে কোরআন প্রত্যেকের বাড়িতে কানতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআনের চিৎকারে যদি জানতাম আধ্যাত্মিক শক্তি পাইতাম আল্লাহর কাছে, তো মন চায় মাঝে মাঝে লাউড স্পিকারে কোরআন, তাইলে কোরআন লাউড স্পিকারে লাগায় দিয়া শুনায়া দিতাম যে কোরআন কানতেছে। বলবেন কোরআন কি কাঁদে? তাহলে আমি প্রমাণ দিতেছি, খেজুর গাছ যদি কানতে পারে তো কোরআন পারবে না কেন? যেই খেজুর গাছে আল্লাহ রসুল পিঠ লাগায় জুমার দিন খুতবা দিতেন, মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ তো কানতে দেরি করে নাই। খেজুর গাছ যদি কানতে পারে তো আল্লাহর কালাম কেন কাঁদবে না? আজকে শুধু মুসলমান চিৎকার দিতেছে, চিৎকার, চিৎকার দিতেছে মুসলমান, নির্যাতনের চিৎকার। তোমরা নির্যাতিত হবে না তো হবে কে? কে নির্যাতিত হবে? মুসলমানের ঘরে জন্ম, উম্মতে মুহাম্মাদি, দিলেন কোরআন, সারা বৎসরে একবার খুলে দেখে না। বলবেন আমি পড়তে জানি না, দয়া তো করলেন, এরকম ভাবতেও তো জানি না আমরা। আমার সমাজের যুবক নেট দেখতে 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 ওদের ব্রেনের সবকিছু নষ্ট হয়ে গেছে, ভাবতে পর্যন্ত পারে না।
দেখি আমি একটা বলি, দেখি আপনারা ভাবতে পারেন কিনা। এই উম্মতের সাথে আল্লাহর দোস্তি আর বন্ধুত্ব আর ভালোবাসা, প্যার আর মোহাব্বত আর ইয়ারি, যদি আরেকটা শব্দ বলতে বলেন তো বইলা ফেলি, পিরিত। পিরিত এতটুকু যে কোরআন পড়তে পারে না তাতে কি আসে যায়, আমার বন্ধুর উম্মত যেন কোরআনের খতমের সোয়াব ছাড়া আমার কাছে না আসে। তো সূরা ইখলাস নাজেল করছেন, একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা কোরআন খতমের সোয়াব লেখা হয়। একজনও এখানে আছে কিনা আমি জানি না এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে যে আজকে সোমবার গেল, সোমবারে আমার আমলনামায় যেন 1 খতম কোরআনের সোয়াব লেখা হয়। একজনও পড়ে কিনা আমি জানি না। বিদায় শেষ জায়গায় চলে আসছি, আসেন। এই জন্যই তো মুসলমান আজকে নিষ্পেষিত 250 কোটি হওয়া সত্ত্বেও, 60টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও, কয়টা? দুনিয়ার সবচেয়ে বড় টাকার মুসলমানদের কাছে থাকা সত্ত্বেও, দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, এর চেয়ে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নাই। ডলারও এর নিচে, অনেক নিচে, অনেক। কুয়েতি 1 টাকা দিলে $5 পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে আমেরিকার এতটি টাকা পাওয়া যায়, এতটি। হুজুর মনে হয় মানে না, আমি হাত দিয়া নাইরা বলতেছি, নাইরা চেহারা। তারপরেই দুরবস্থা। আজকে আল্লাহ রসুলের উম্মত হওয়ার ইজ্জত আমরা রাখি নাই। কোরআন পাইছি, কোরআনের ইজ্জত রাখি নাই। মুসলমানের ঘরে জন্ম, ইসলামের ইজ্জত রাখি নাই। যার কারণেই নাহলে আমাকে বুঝাইতে হবে না, 9-6 দিয়ে আমাকে বুঝাবেন, ওটা অন্যরে বুঝান, আমাকে কেউ যেন বুঝাইতে না আসে। কারণ আমি মিডিয়ায় বিশ্বাসী না, আমি তো চোখে বিশ্বাসী। আপনি ফিলিস্তিন আজকে দেখছেন, আমি 14 বছর আগে 2 চোখে দেখে আসছি। আপনি আমাকে কি ফিলিস্তিন বুঝাবেন? শানিদা কাইবুয়াদ মানেন্দে দিদা, আমি তো চোখে দেখাইছি ফিলিস্তিন। আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের কবর দেখাইছি, আমি তো অদিয়ে মুসা দেখাইছি। আরেকটা শোনায় দিমু, অহংকারী মনে করবেন? আমি তো মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি দাওয়াত খাইয়েছি। আপনি আমারে কি চিনাবেন? আপনি আমাকে কি বুঝাবেন 9-6 দিয়া? এত বড় নেয়ামত দিলেন, আমরা ইজ্জত রাখি নাই। আসেন, আগে যেটা করার দরকার ওইটা করেন। পারবেন করতে? পারবেন? বলবো আগে তওবা করেন, তওবা মনের থেকে, যে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান, নামান, নামান। দ্বিতীয়, আজকের থেকে অভ্যস্ত হন, ডেইলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর আগে ঘুমের থেকে উঠা। বলে ঘুমের আগে কেন করব? বলে যদি সকালে আর না উঠলেন, যদি আর সকালে না উঠলাম, আমি বিশেষ করে যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আপনাদেরকে বলবো, ডেলি 2 বেলা তওবা করি ঘুমানোর আগে। এটা ভাইবা যে হয়তো আর কোনোদিন ঘুমের থেকে উঠব না। পারবেন? হ্যাঁ, পাক্কা? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান, নামান, নামান। আমি আরবি দোয়া শিখাইলাম না, বাংলাই বলেন। আর সকালে উঠা এই জন্য তওবা করেন, যদি সূর্য ডুবতে না দেখলাম। তৃতীয়,